ওই দেখছেন না এই যে একেবারে মানে সরস্বতী সরস্বতী মুখটা হয়েছে। ভালো লাগছে মুখটা মা? খুবই সুন্দর হয়েছে। মাথায় দেখ তোদের মতন গোলাপ ফুল নিয়েছে, হলুদ গোলাপ। এই ঠাকুর পাখি তুমি কি শাড়ি পরেছ আজকে? একটা ফলগুলো কাটছিস? কাটছি। হলুদ পাঞ্জাবি পরতে হবে তোমাকে। পাঞ্জাবি করতে হবে। ঠাম্মিটা হলুদ শাড়ি পরে নিয়েছে। ঠাম্মির সঙ্গে পরতে হলুদ পাঞ্জাবি। ত্রিহানের ড্রেস দেখুন। ও সন্দীপ আর ত্রিহানের একই ড্রেস নাকি? তোমার ফলটল কাটা হয়ে গেছে? এটা কি কাকা? আমের মুকুল না পিওলের? দাদা ভাই দিদি ভাই আমাকে সব কিছুই গোছানো হয়ে গেছে। এই দেখো এই যে পলাশ ফুল, এই দেখো পলাশ ফুল, আর এই যে আমের মুকুল, এই দেখো আমের মুকুল, আর এই যে পিয়াল গাছের মুকুল, এই যে পিয়াল ফলের মুকুল, এই যে, আর ওই যে জগডুমরি পাতা, আর ওই পাশে বেল পাতা। আমাদের সব জোগাড় হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। বাউনে যে পুজোয় বসে গেছে। তুমি একটা হলুদ শাড়ি পরতে পারলে না? হলুদ শাড়ি পরতে পারলে না? এটা দিদার জন্য হলুদ শাড়ি আনলে হতো কালকে। তোমার তাহলে তোমাদের চারজনে হলুদ হয়ে যেত। না আমার আর হলুদ আমার সোনাটা যে হলুদ পরে নিয়েছে। কই? হ্যাঁ চলো পড়বা। আচ্ছা হলুদ পাঞ্জাবি এসো না, আমিও তাহলে হলুদ পরে নেবো নাকি? এ ত্রিহানা বই এনেছ? ত্রিহানা বই এনেছ? তিথিকে তো আমি চিনতে পারি না। দাদাকে দেখে আমি ওকে চিনতে পারলাম। সত্যি সুন্দর লাগছে, সরস্বতী ঠাকুরের মতনই লাগছে দেখতে। হবে তিনটে বই? হ্যাঁ এই তিনটেই তো এখনো দেখে। এ দিদিলে যা ছুটে যাবো না, যা বেশ শাড়ি পরা शिवाय स्वाहा ओम स्वागतम छात्र बुल्लर होम गदिसे भगवत देवी स्वाहा ओम स्वागतम छात्र देवी स्वाहा ओम स्वागतम छात्र बुल्लर ओम भगवत देवी स्वाहा ओम स्वागतम এক বছর করে নেই, এক বছরই করে নেই। এক বছর করে না, এক বছরই করা হয়। হচ্ছে না রে আজ আমাকে ভালো লাগে পারছে না। দেখি 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 এত জনকে বানালাম বাদ পাইতা ছোট হয়ে যাবে, দারুণ লাগছে কিন্তু। হাতে নিয়ে ঘুরে বেড়াবে, হাতে নিয়ে খেলা করবে। সে কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেল সোজা, কিছুতেই দোকানে হাতে তাই সেটা পস্তা না। সেই অবস্থা আমার সেই অবস্থা।
দে হাতে দে হাতে দে হাতে নেবে সেই অবস্থায় চাওয়া করে এনে দিচ্ছি, দেখি দাও বাবারে দেখি দাও। নে বাবা নে টুকায় যদি যাবে ওই জন্য রাগ হয়ে গেছে এত ভাই হস্তে ভগবতে ভারতে দেবী নমস্তুতে সরস্বত্যই মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ঝুড়িটা দে সাজিতে মোর কাছে আমার ঘর দশ করে আমার কাছে বলতে যেতে হবে ওটা সস্তে হবে দাদা ওইটা নিয়ে নেন বাচ্চা চলে যাবে মোবাইল থেকে এখন দূরে হরে কৃষ্ণ। মোবাইল থেকে দূরে থাকো। তুমি আগে একটু চা করতে যাও একজনের কোথা থেকে যাও একজনের চা করতে কি হয়েছে সরস্বতী পুজো কমপ্লিট হয়ে গেল, এবার হবে খিচুড়ি খাওয়া দাওয়া। খিচুড়ি রান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে সবাই মিলে। পাড়াতে যায় বাচ্চা কাচ্চা, তারপরে যারা যারা আসবে সব আছে খিচুড়ি খাবে আমাদের বাড়িতে। কে রান্না করবে খিচুড়ি আজকে? মেসো? মেসো এই যে সকাল দিয়ে এসে বসে রয়েছে। এই দেখো সব সরস্বতী চলে এসছে। এ তোরা ঘুরতে যাবি না? এই কি সুন্দর লাগছে দেখো, হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে। কি শাড়ি পরিসনি কেন? ও কালকে পড়েছিল ও তো বান্ধবী পরিস আজকে। এই যে ওগুলো না পায় ওইটুকু করে হয়, ওর পাটা কি ওইটুকু? কি হবে বাবা খিচুড়ির সাথে মেসো? তুমি এবার ছেড়ে দিলে জিজ্ঞাসা করো শুধু কি হবে মেসো? চাটনি আর ঘ্যাট নাকি খিচুড়ির সাথে? খিচুড়ি তা এখন তো আমি প্রসাদ খাচ্ছি আর এই পর্বটা তো প্রায় শেষের মুখে, তো চলে যাবো আমি খিচুড়ির কাছে। তো আজকে আমি খুব একটা সুন্দর পবিত্র দিন, আর এই দিনে সবাই মিলে আজকে আমরা নিরামিষের মধ্যেই থাকবো। তো সুন্দরভাবে একটু ভিন্ন পদ্ধতিতে আজকে আমি খিচুড়ি করব, আশা করি দেখতে থাকবেন, আপনাদেরও ভালো লাগবে। তোমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, সরস্বতী পূজা আর হোলি, এই 3 দিন আমাদের বাড়িতে খিচুড়ি মাছ থাকবেই। কালার এসছে সাংঘাতিক কালার নয়, কারণ কি দুধে আর এর সঙ্গে হলুদ দেওয়া আছে, তো তার জন্য একটু হোয়াইট হোয়াইট কালার, এই কালারটার সাথে একটা ভালো কালার। টাটা সবাইকে টাটা করবো, দাদাকে টাটা করবো, দাদাকে বড়ি খিচুড়ি একটু হামলে খাবে। টাটা দাদা কই দাদা ডাকছে না এই তো হয়ে গেছে দাদা বলছে হাম আমি খাবো আমি খাবো আমি খাবো সেটা সেন্টার এ দিদি যাস না কোথাও? যাস না, এখনো বসবি। তো দাদা কোথায়? বৌদি বানাবো না, তুই বাঁচতে না। শাখা নিয়ে এসেছি আমি। ননদরা রাজি না, ননদরা রাজি না হলে কোনো কিছুতে কাজ হবে না। আমাদের এই ভাঙা খাবলাই ঠিক আছে। ঘরে চলে যাবো তখন তোমরা বুঝবে। ভাঙাচোরা বউ আমাদের ঠিক আছে, তোমার মতন মডেলিং চাই না। বলে দাও যে আমি ঘরে চলে যাবো তখন তোমরা বুঝবে। মডেল দেখতে দেখতে মডেলিং চাই। আজকে নাচবি তো? হ্যাঁ নাচবি তো? তুই তো ভালো নাচতে পারে। তো বক্স লাগাও না, তোমরা কিছু কি করে নাচ করবে? কালকে আমাদের ইয়ে হবে, মোমবাতি ধরানো, হাড়ি ভাঙা খেলা হবে। তোরা চিনতে পারতেছ না। ভাই কই ভাই? ভাই ভাই কই ভাই? এটা সুদা যাচ্ছে।
এইদিকে চটপটা সেদিকে চললো। ভালো বুদ্ধি তো। রাত্রে বেলায় জায়গাটা এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। মনে হচ্ছে যে ঠাকুরটা বিসর্জনই করবো না, এরকমই থাকুক। মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা, মানে সারা জীবন যদি এরকমই থাকে, বাড়ির সামনে একটা ঠাকুর থাকলো, মন্দির থাকলো, এরকম লাইটিং থাকলো, দারুণ লাগে। এ দিদা চশমাটা কেমন লাগছে বললে? নতুন চশমা না? হ্যাঁ, এটা এনে দিয়েছে কাল। মডেলের চশমা সুন্দর লাগছে না এটা? হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। ইয়াং হয়ে গেছে পুরো চশমা পরে। 10 বছর কমে গেছে। সত্যি দিদা তাই চশমাটা পরে ভালো লাগতেছে তোমার, জানো? সুন্দর চশমাটা, ফ্রেমটাও খুব সুন্দর। এটা ইয়াং মেয়েদের চশমা, পরে দেখি তো। বয়স্ক মানুষের চশমা নিচ্ছিল। চশমা আনলি কে? এটা ভালো লাগতেছে তোমার, এখন ইয়াং বয়স তোমার এখন। কেমন লাগছে? ভালো লাগছে তো। দেখি একবার, দিদিমণি লাগতেছে। দেখি একবার কেমন লাগছে আমাকে। হ্যাঁ, সামনে থেকে না, আমি দেখবো। দেখে আসি দাঁড়াও। অবস্থা তো আবার দেখতে গেল। তো এবার সরস্বতী পুজোতে ব্লগ বানাতেই পারলাম না, সাইডে এত জোরে মাইক বাজছিল, ব্লগ বানাতেই পারিনি। মানে এবছর মনে হয় আমাদের সরস্বতী পুজো সবচেয়ে বাজে ব্লগ। এমনি আমরা আনন্দ করেছি অনেক, কিন্তু ব্লগটা হয়নি ঠিক করে, আনন্দের ঠেলায়। হ্যাঁ, তারপর সাইডে মাইক বাজছিল, গান হচ্ছিল। আবার এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এখানেও মাইক বাজবে, ব্লগটা করাই গেল না। তো একটা আনকমপ্লিট ব্লগ আমি ছেড়ে দিচ্ছি। তাও জানাবেন কেমন লাগলো। আর আমরা তো কালকে পুরী চলে যাচ্ছি, এরপরে পুরীর ব্লগ আসবে। কিরানিকে নিয়ে যাবো পুরী, কিরানি একটা মানসিক আছে, মানসিকটা দিতে যাবো। আর এই চুলটা আপনারা বলেন যে চুলটা কেন কাটো না, তো আমি সেদিন কাটতে গেছিলাম, থেকেও করেছি, একটু কেটেছি। দেখাই দাও তোর বাবা, ও দেখাবে না, থাক। এই যে এই দেখুন, এখান থেকে অর্ধেক নেই। ও এমন করছে চুল কাটলে, মানে সে বিশাল কান্না করছে, ভয় পেয়ে যাচ্ছে, রাতেবেলা ঘুমের ঘরে কান্দে দিয়ে। এরপর দেখি একটু গরম পড়ুক, জোর করে কাটতে হবে। এ বেবি, তোকে ওজন করতে যেতে বলেছে আজকে স্কুলে। ও ঠাকুর নিয়ে যাবো স্কুলে, একটু ঘুরে নিয়ে এসে। ধ্যান পুরী যাবে, তারপরে পুরীতে স্নান করবে সমুদ্রে, না জগন্নাথ ঠাকুর কি যে করবে জল দেখলে। ছেড়ে দিবি, ও খেলা করবে। হ্যাঁ, ছেড়ে দেবো তো ওখানে, ছেড়ে দিবি, বাড়িতে খেলা করবে, কি মজা মজা পাবে। জল দেখলে যে কি করবে কে জানে। তো অবশ্যই দেখবে পুরীর ব্লগগুলো, খুব ভালো ভালো ব্লগ আসবে। এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি।